আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে পৃথক করে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম দুনিয়ার মানুষ হাসরের ময়দানে নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেকে মুক্তি করার জন্য সন্তান সন্ততি আপনজন প্রিয়জন সব কিছু বিসর্জন দিতে চেয়েও সে নিজেকে মুক্তিপণ হিসাবে, সবাইকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিয়েও নিজেকে পরিত্রাণ করতে চাইবে। কিন্তু আল্লাহ বলেন কি হবে না? হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন শুনো, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকার আনবে না, কেবলমাত্র তোমার নেক আমল উপকার আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে, ওই সুস্থ অন্তরের কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। ওই সুস্থ অন্তর কিভাবে হবে, কার কাছে গেলে হবে, কোন পদ্ধতি অবলম্বন করলে অন্তর পরিষ্কার হবে? যুগে যুগে যত নবী এসেছেন সবাই তাদেরকে, মানুষদেরকে, উম্মতদেরকে অন্তর পরিষ্কারের কথা বলেছেন, ইসলাহ করেছেন। নবী রাসূলের যখন রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, নাইবে নবীদেরকে দায়িত্ব দিয়েছেন তারা মানুষের কলব পরিষ্কার করবে। কিসের মাধ্যমে? ওজিফার মাধ্যমে, আমলের মাধ্যমে। এই জন্য এমন কোনো বড় আল্লাহর ওলি আপনি পাবেন না যেই আল্লাহর ওলি কোনো না কোনো পীরের সংস্পর্শে না যে আল্লাহর ওলি হয়েছে, এমন কোনো ওলি নাই। আসেনি? এমন কোনো আল্লাহর ওলি নাই যারা নিজেকে অন্তরের পরিশুদ্ধতা করতে পেরেছে। একলাসে ছাড়া একলাস দরকার। 2 নাম্বার হলো আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার। নিয়ত যদি ভালো না থাকে, যত আমল করবে আল্লাহর দরবারে কোনো আমল কাজে লাগবে না। লাগবে নি? একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। মালিক দিনার রহমাতুল্লাহি আলাই, ওই মালিক দিনার রহমাতুল্লাহি আলাই তিনি কে ছিলেন? তিনি কি চেয়েছিলেন? কয় সর্বপ্রথম তার রেস্তা ছিল না, মনের মধ্যে গৌরব আর তাকাব্বরি অহংকার নিয়ে সে ঘুরত। কয় এমনকি নিজেকে নিজে পদ পাওয়ার জন্য হিতাকাঙ্ক্ষী হইয়া মসজিদে ঢুকত। মালিক দিনার রহমাতুল্লাহি আলাই তার বাড়ির পাশে একটা মসজিদ ছিল। ওই মসজিদের মুতাল্লি ছিল না। মুতাল্লি হওয়ার জন্য মালিক দিনার রহমাতুল্লাহি আলাই মসজিদের মধ্যে 1 বছর এতেকাফ করলেন। কত বছর? কয় না সবাই? কত বছর? 1 বছর এতেকাফ করা, বুঝছেন তো? মানে 1 বছর বাড়ির টাড়িতে যায় নাই, শুধু ইবাদত বন্দেগী করছে। কিন্তু মালিক দিনার রহমাতুল্লাহি আলাই 1 বছর পর্যন্ত মসজিদের মধ্যে ইতিকাফ করলেন। কিসের কারণে? কয় মসজিদের যেন মুতাল্লি হইতে পারে, এই জন্য। সবাই দরবেশ মনে করলেও মালিক দিনার রহমাতুল্লাহি আলাই নিজেকে নিজে দরবেশ মনে করে না। কারণ সুর তো জানে আমি সুর, ঠিক না? কানার মনে মনে জানা, কয় না?
মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি 1 বছর পর্যন্ত মসজিদে ইতিকাফ করলেন। কিসের জন্য? মসজিদের পথ পাওয়ার জন্য, মুতাল্লি পাওয়ার জন্য। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে ইতিকাফ করে আর মনে মনে নিজেকে মুনাফিক মনে করে। কারণ যে মুনাফিকি করে সে জানে আমি মুত্তাকি না আমি মুনাফিক। জানে কি জানে না? মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি 1 বছর ইতিকাফ করলেন, মনে মনে সে নিজেকে মুনাফিকি মনে করলেন। সে জানে আমি মুনাফিক, কারণ আমি মানুষকে দেখাইতেছি, ইবাদত করতেছি, ইতিকাফ করতেছি, আসলে আমার অন্তরের মধ্যে হলো মসজিদের মাতবরিটা আমি চাই, মুতাল্লিগিরে আমি চাই। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন গভীর রাত্রে মসজিদে আর কেউ নাই, মসজিদ থেকে যখন বাহিরে ওযু করার জন্য যাচ্ছিলাম, এমন সময় গাইবে একটা আওয়াজ হলো, মালিক দিনার রে, আর কতদিন মুনাফিকি করবি? 1 বছর পর্যন্ত মসজিদে তুই ইতিকাফ করলে, এখনো কি তোর তওবার সময় হয় না? তুই কি তওবা করবি না? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন মানুষ যদি মুনাফিকির নিয়তে ইবাদত করে, ইবাদতের কারণে আল্লাহ তাআলা তার মনটা ঘুরাইয়া দিতে পারে কি পারে না? মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে এই আওয়াজটা শোনার পর থেকে তার মনের মধ্যে গভীরভাবে চিন্তা চেতনা বিভোর হয়ে গেল। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 1 বছর পর্যন্ত মসজিদে মুনাফিকে ইবাদত করতেছি, আসলে তো আল্লাহর জন্য নয়। আওয়াজ শোনার পরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ 1 বছর পর্যন্ত মুনাফিকি ইবাদত করলাম, আজকে থেকে আর মুনাফিকি নয়, তোমার দরবারে তওবা করলাম, আজকে থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমাকে খুশি আর রাজি করার জন্য ইবাদত করব। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রির বেলা তওবা করলেন, ইস্তিগফার করলেন, মনে মনে স্থির করলেন, আমার পদের দরকার নাই, আমার আল্লাহর গোলামি দরকার, আমার আল্লাহকে পাওয়ার দরকার, আমার আল্লাহকে খুশি করার দরকার। আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার কোনো মাতবরি আমার প্রয়োজন নাই। রাত্রিবেলা তওবা করেছে, পরের দিন ফজরের পরে অথবা জোহরের পরে কিতাবের মধ্যে লেখে, মসজিদের মধ্যে একটা লোকজন এসে বলেছে, মসজিদে আমাদের কমিটি নাই, মসজিদের মুতাল্লি নাই। তখনকার যুগে মুতাল্লি ছিল মসজিদের হেড মাতবর, যেটা আমাদের হাক্কানিতে আছে, অন্য কোথাও দেখা যায়। যিনি জায়গা দিছে যদি একটু গরিব হয়, নেতা না হয়, ওরে ধাক্কা দিয়া ফালায় দিয়া যেই এলাকার মধ্যে মস্তান আছে, ওই মস্তান মসজিদের সভাপতি হয়। কথা বলেন ঠিক? কিন্তু মূল হলো মসজিদের মধ্যে মুতাল্লিকে হবে, যিনি জায়গা দিবে, যিনি অর্থ দিবে, সম্পদ দিবে, মসজিদ যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, ওই ব্যক্তি মুতাল্লি হবে, কারণ তাকে নামাজি হওয়া চাই। কিন্তু আমাদের সমাজে এখন উল্টে গেছে, যারা নামাজ পড়ে না, রোজা করে না, এরা মসজিদের বড় মাতবর, ঠিক না? গ্রামবাসী এসে মসজিদের মধ্যে মিটিং করে, কাকে মুতাল্লি দেওয়া যায়? সবাই প্রস্তাব করলো, মালিক দিনারকে মুতাল্লি দেওয়ার দরকার, কারণ মসজিদের মুসল্লি, মসজিদের কমিটি যদি নামাজি না হয়, ওই মসজিদের কমিটি নামাজিদেরকে মূল্যায়ন করে না। আর মসজিদের কমিটি যদি নামাজি হয়, মুসল্লিদেরকেও মূল্যায়ন করে, ইমামকেও সম্মান করে। এজন্য মসজিদের মুতাল্লি একজন নেককার মুত্তাকি হওয়া দরকার। এবার সবাই সিদ্ধান্ত নিল কাকে বানানো যায়। 1 বছর পর্যন্ত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মোহাব্বত সারিয়া, সম্পদের মোহাব্বত সারিয়া আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে ইতিকাফ করতেছে। আমরা সবাই মিলে তাকে মুতাল্লি বানায় দিই। সুবহানাল্লাহ। মালিক দিনারকে প্রস্তাব করা হলো, কিন্তু মালিক দিনার তো মনে মনে জানি 1 বছর পর্যন্ত ইবাদত করলাম, কেউ আমাকে আইসা জিজ্ঞেস করলো না। রাত্রিবেলা কেবলমাত্র আল্লাহর দরবারে সঠিক তওবা করেছি, সঠিক তওবার কারণে
রাত্রি পার হলো না, আল্লাহ আমাকে মুতাল্লি বানায় দেওয়ার জন্য প্রস্তাবের জন্য লোক পাঠিয়ে দিয়েছে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির অন্তর চক্ষু খুলে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি আর মুতাল্লিগিরি চাই না। যেই মুতাল্লিগিরির জন্য 1 বছর ইবাদত করলো, ইতিকাফ করলো, এখন মালিক দিনার বলে আমি মসজিদের মুতাল্লিগিরি চাই না। কি চাই না? মসজিদের মুতাল্লিগিরি চাই না। এই প্রস্তাব আসার পরে হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকেও বাহির হয়ে গেলেন। সম্পদ ছাড়লেন, অর্থ সম্পদ ছাড়লেন, সব ছেড়ে এবার তিনি আল্লাহর জন্য পাগল হয়ে গেলেন। কয় কেমন পাগল হইল মালিক দিনার, কেমন পাগল হয়েছিল আল্লাহর জন্য? কয় সব তিনি ছেড়ে দিলেন। এবার এক বাদশার মেয়ে, আমিরের মেয়ে যখন শুনতে পারলো মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকে এত বড় পদ দেওয়ার পরেও পদ গ্রহণ না করে মসজিদ ছেড়ে চলে গেল, বাদশাহ মারা যাওয়ার পরে সব সম্পদের মালিক বাদশার মেয়ে হয়ে গেল। বাদশার মেয়ে তখন তাকে পাওয়ার জন্য সে একটা কৌশল অবলম্বন করলো। হযরতে কিতাবের মধ্যে লেখে হযরতে সাবেত রহমাতুল্লাহ আলাইহি তাকে ওই মহিলা বলল, শোনো, আমি মালিক দিনারের খাদেমা হতে চাই, আমি তার খেদমত করে আমি জান্নাত পেতে চাই, আল্লাহকে পেতে চাই। কারণ আল্লাহওয়ালার স্ত্রী হতে হলে আমি আল্লাহওয়ালা হতে পারবো। হযরতে সাবেতকে ধরলেন, আমি মালিক দিনারের স্ত্রী হতে চাই, তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। হযরতে সাবেত রহমাতুল্লাহ আলাইহি যখন ওই মালিক দিনারকে বিবাহের প্রস্তাব দিলেন, মালিক দিনারের ঈমান আরো বেড়ে গেলেন। সুবহানাল্লাহ। মালিক দিনার আবার মনে মনে চিন্তা করলেন, 1 বছর ইবাদত করলাম, মুনাফিকি ইবাদত, কোনো মান সম্মান পেলাম না। এক রাত্রির মধ্যে আমি খাঁটিভাবে তওবা করার কারণে মসজিদের মুতাল্লিগিরি চলে আসে, আমাকে প্রস্তাব দিয়েছে। আর এখন দেখি বাদশার মেয়ে সব অর্থ সম্পদ দিয়ে আমাকে প্রস্তাব দেয়। এই প্রস্তাব আমি গ্রহণ করব না। যেই মাওলার একদিনের ইস্তেগফারের কারণে এত কিছু পাওয়া যায়, সারা জীবন যদি আমি ওই মাওলার তপস্যা করি, মৃত্যুর পরে জানি আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়া দিবে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই প্রস্তাব নিছক করে দিলেন। এবার মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মনে মনে স্থির করলেন, আমি দিনের পথে জিহাদ করে করে যেন শহীদ হয়ে যেতে পারি, আর জিহাদের ময়দানে যেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে পারি। মনের মধ্যে বড় তামান্না, জিহাদে যাইয়া আল্লাহর রাস্তায় জিহাদ করবে। একটা সুযোগ এসে গেল, হযরতে মালিক দিনারের সামনে যুদ্ধের প্রস্তাব এসে গেল। যুদ্ধের দামামা যখন বেজে গেল, যুদ্ধের দামামা বাজার সাথে সাথে তারিখটা নির্দিষ্ট হওয়ার পর হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে এমন কম্পন জ্বর এসেছে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বিছনা থেকে উঠতে পারে নাই। আল্লাহর কাছে করুণ কান্দা, আল্লাহর কাছে চোখের পানি দিয়া ছেড়ে বলল, আল্লাহ, কি অন্যায় আমি করেছি, কি অপরাধ করেছি জানি না। মনের মধ্যে তামান্না ছিল যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করব, কিন্তু এই অবস্থায় তুমি আমার শরীরে এমন একটা জ্বর দিলে, এমন একটা অসুস্থতা দিলে, যে অসুস্থতার কারণে আমি যুদ্ধের ময়দানে যেতে পারতেছি না। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মনে মনে খুব নিজে ব্যথিত হইলেন, আল্লাহ আমাকে কবুল করলেন না। মালিক দিনার নিজেকে নিজে লক্ষ্য করে বলে, শোনো মালিক, এখন পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারো নাই। আল্লাহর প্রিয় পাত্র হইতে যদি পারতে, তাহলে তোমাকে যুদ্ধের ময়দানের সুযোগ আমার আল্লাহ তোমাকে করে দিত। গাইবি আওয়াজ এসে গেল, মালিক, তুমি মনে করতেছো যুদ্ধের ময়দানে গেলেই বুঝি সফলতা অর্জন করা যায় না।
তবে শোনো, আল্লাহ পাক তোমার মঙ্গল চেয়েছে, এজন্য ওই যুদ্ধ যেন না যাইতে পারো, আল্লাহ তোমাকে অসুস্থতা দিয়েছে। বলে কিভাবে? শোনো, তুমি যদি ওই যুদ্ধের ময়দানে যাইতা, কাফেররা তোমাকে বন্দী করত, আর বন্দী করার পরে তোমাকে তাদের ওখানে নিয়ে যাইতো, তোমার শুকুরের গোশত খাওয়াইতো, তোমার ঈমান বড় নষ্ট হয়ে যাইতো। আল্লাহ পাক তোমার ঈমানকে সহি শুদ্ধ রাখার জন্য, যেন জিহাদে না যায়, বন্দী যেন না হও, শুকুরের গোশত যেন না খাওয়া লাগে, আল্লাহ পাক এই জন্য তোমাকে অসুস্থতা দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, অনেক সময় একটু কষ্ট হলে, একটু অসুস্থতা হলে আল্লাহকে গালি দিতে শুরু করে দেই। আসি না? বুঝতে হবে বাবা, আল্লাহ পাক তোমাকে অসুস্থতা দিয়েছে, বুঝতে হবে এটার মধ্যেও তোমার মঙ্গল নিহিত আছে, তাই না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুখে দুঃখে অভাব অনটনে সর্ব অবস্থায় যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর প্রতি যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম ওই লোকদেরকে যাচাই বাছাই করে তাদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলতেছিলাম। এরপর তিনি কত বড় ওলি হলেন। একদিন নৌকা দিয়ে যাচ্ছিলেন, খেয়া দিয়ে যাচ্ছিলেন। ওই খেয়াতে ওঠার পরে দেখে তার পকেটে টাকা নাই। এবার খেয়ার মাঝি যখন তার কাছে টাকা চাইল, মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমার কাছে তো টাকা নাই। কিন্তু ওই মাঝি হলো নাছুর বান্দা, বলল না, টাকা দিয়াই তোমাকে এখান থেকে যাওয়া লাগবে, টাকা না দিলে যেতে দিব না। মাঝি বারবার বলতেছিল, মালিক দিনার বারবার বলতেছিল, বাবা আমার কাছে টাকা নাই, একটু দয়া করে আমাকে পার করে দাও। কিন্তু মাঝি হলো নাছুর বান্দা, বলে না টাকা দেওয়া লাগবে। আর মালিক দিনার যখন বলল টাকা নাই, এমন সময় মাঝি জোরে একটা থাপ্পড় মেরে দিল মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির গায়ে। থাপ্পড় খায়া মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার হুশ হওয়ার পরে আবার মাঝি বলতেছে টাকা দাও। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমার কাছে টাকা নাই। আবার মাঝি বলল, যদি টাকা না দাও তোমাকে হাত পা বেঁধে নদীর মধ্যে ফেলে দিব, তাও টাকা ছাড়া তোমাকে খেয়া পার হতে দিব না। তাফসীরুল কুরআনের মধ্যে লেখে, আপনার তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহিকে বাঁধবে এমন সময় নদীর মাছগুলি প্রত্যেকটা মাছের মাথায় একটা করে দিনার নিয়া নৌকার চতুর্দিকে মাথায় মাথায় দিনার কি করছে, প্রত্যেকটা মাছের মাথার মধ্যে দিনার নিয়া গোটা নৌকার চতুর্দিকে মাছগুলি ঘিরে ফেলেছে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মাঝি, যেই দিনারের জন্য আমাকে থাপ্পড় মেরেছ, আমাকে নদীর মধ্যে বান্দা ফালাইতে চাও, এবার তোমার কত দিনার লাগে? তোমার নৌকার চতুর্পাশ দিয়া মাছগুলি দিনার নিয়ে এসেছে, তোমার কয়টা দিনার লাগে তুমি মাছের মুখ থেকে নিয়ে নাও। এবার যখন প্রতিটা মাছের মুখের মধ্যে দিনার, এবার নৌকার সবাই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি পাও পড়ে গেলেন, বললেন হুজুর বুঝতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে, গুস্তাখি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, চিনতে পারি নাই। কি কয়, এখন মাপ চাই। এই জন্য বেয়াদবি করার আগে বুঝতে হবে কার সাথে বেয়াদবি করতেছ রে বান্দা।
সে হতে পারে দেখতে একটা ছোটখাটো মানুষ হতে পারে, দেখতে জামা কাপড় মন্দ হতে পারে, দেখতে ছোট ছোট হুজুর মনে হতে পারে, দেখতে অযোগ্য একজন হতে পারে, কিন্তু বেয়াদবি করার আগে খুব সাবধান। কোন দরজার কে আছে আপনি সাধারণ পোশাক দেখে বুঝতে পারবেন না। পারবেন বুঝতে পারা যায় না। তাহলে কি বুঝলাম? আল্লাহর যে ব্যক্তি হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তবে ওই আল্লাহকে পাইতে গেলে কিছু গুণ লাগবে, কিছু গুণ লাগবে, কিছু কোয়ালিটি লাগবে। লাগবে কি লাগবে না? কয় সেটা পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নিজের রাগকে মাটি করে দেওয়া লাগবে। কোনভাবে? অন্যায়ভাবে যদি আপনাকে দোষারোপ করে, এটাও রাগ করা যায়, তবে রাগ করা কিছু ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু সব ক্ষেত্রে না। আপনি অন্যায় করেছেন, অন্যায়ের বিপক্ষে যদি আপনার কথা বলে রাগ করা যাবে না। অনেক সময় বিনা অন্যায়ে মানুষকে দোষে ওই অন্যায়ে রাগ করা জায়েজ আছে, তবে না করা হলো উত্তম। না করা উত্তম। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আর একটা ঘটনা বলি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এক বাড়িতে ভাড়া থাকতেন, ভাড়াটিয়া, আর পাশে ছিল আরেকটা ভাড়াটিয়া। ওই ভাড়াটিয়া কিতাবের মধ্যে লিখছে আরেকটা মালিক ছিল। সামনের ভাড়াটিয়ার সামনের যে বাড়ি ছিল, বাসা ছিল, এটা ছিল আরেক মালিকের বাড়ি। ওই মালিক তার ওই ভাড়াটিয়ার বাড়ির সামনে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি যেই বাড়ি ভাড়া থাকতেন, এটার সামনে বাথরুম করছে এবং ময়লাগুলি তার সামনে আইনা রাখতেন। প্রতিবেশীকে কষ্ট দিতেন। কাকে? মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি কিছু বলেন নাই। 1 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করলেন। 1 বছর ধৈর্য ধারণ করার পর মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে ওই ইহুদি আয়েশা বলে, হুজুর 1 বছর পর্যন্ত আপনাকে জ্বালাইলাম, 1 বছর পর্যন্ত কষ্ট দিলাম, আপনার কি বাথরুমের দুর্গন্ধ আপনার নাকে লাগে না? কয় তুমি যে আমাকে কষ্ট দাও, আমি তো কষ্ট বরদাস্ত করতেছি, আমার দুর্গন্ধ আমার নাকেও লাগে, কিন্তু আমি বরদাস্ত করি, তোমাকে কিছু বলি না, কারণ তুমি ইহুদি মানুষ, তুমি মুসলমানদের প্রতি তোমার বিরক্তি ভাব আসবে, এই জন্য আমি মুসলমান সহ্য বরণ করতেছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বলে, হুজুর কেন কষ্ট বরদাস্ত সহ্য করতেছেন? বলে, তুমি তো ইহুদি, তোমার আল্লাহ সম্পর্কে তোমার তেমন ধারণা নাই, আর আমরা মুসলমান জাতি, আমাদেরকে কত মানুষ কত কিছু বলে, আমরা অনেক সময় ধৈর্য ধারণ করি, মাওলার উপর ভরসা করি। ইহুদি বলে, হুজুর যদি মুসলমানদের চরিত্র এই হয়, তাহলে আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে স্পর্শ করে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা সচ্ছলতা এবং অভাবের মাধ্যমে ইউনফিকুনা ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছলতা ছিল, দান করছে, গরিব হয়ে গেছে, এখন গরিব হওয়ার পরেও দান বন্ধ করে নাই, আগে বেশি করে করছে, এখন ছোট করে করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 2 নম্বর হলো ক্রোধ সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, অন্যায় করে, অন্যায় করার পরেও মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলে, শোনো
আমি এই জন্য সৎ কর্মশীলদেরকে ভালোবাসি। তাহলে কি বুঝলাম এই ঘটনা থেকে? আল্লাহকে পাইতে হলে কিছু কাজ করা লাগবে, নেটটা সহি করা লাগবে, আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। 2 নাম্বার হলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করা লাগবে। শুধু দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার পিছে ঘুরলে হবে না। বাবারে, আমাদের সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই কেন হাদিয়া নেয় না? এটা নিয়ে অনেকের চুলকানি আছে, অনেকেই গবেষণা করে কেন সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই হাদিয়া নেয় না, কেন এত বড় অলি বলে। এই জন্য একটা ঘটনা বলে শেষ করি, তাহলে বুঝতে পারবেন সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইর দরবারে কেন যাওয়া দরকার, কেন ওই দরবারে হাদিয়া গ্রহণ করে না। কয় একবার হজরতে শহীদুল মুহাব্বাত খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইর উজির উপস্থিত হয়ে 6টি নিষ্কর গ্রাম এবং 1 বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা নাজেরা প্রদান করলো। কাকে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে। নিষ্কর গ্রাম মানে যেই গ্রামের মধ্যে কোনো ফেদিয়া দিতে হয় না, কোনো সরকারি ট্যাক্স দিতে হয় না, এই এমন গ্রামদেরকে বলে নিষ্কর গ্রাম। এই নিষ্কর 6টি গ্রাম তাকে হাদিয়া দিলেন এবং 2 বস্তা স্বর্ণ মুদ্রা ভর্তি নাজরানা প্রদান করলেন। কাকে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে 2 বস্তা স্বর্ণ মুদ্রা। আমরা হলে কি করতাম? কয় হুজুর করে আগে বাদ দিয়ে আগে 2 বস্তা স্বর্ণ মুদ্রা আগে ল, তাই না? আগে 2 বস্তা স্বর্ণ মুদ্রা ল। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই স্বর্ণগুলি দেখে একটা মুশকি হাসি দিলেন। কেন হাসি দিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন, স্বর্ণ মুদ্রারে আমি যখন চাইতাম তখন আমাকে কেউ টাকা দিত না, এখন অলির দরবারে যাইয়া টাকার মহব্বত ছাড়লাম, এখন টাকার বস্তা আমার কাছে চলে আসে। দুনিয়াটা এমন একটা বস্তু যেটা আপনি চাইবেন না সেটা আপনি পাইবেন, আর যেটা চাইবেন সেটা পাওয়া যায় না। দুনিয়ার সিস্টেমটা হলো এমন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই মুস্কি হেসে বললেন, এগুলি গ্রহণ করা আমার জন্য সম্ভব নয়, আমার এগুলি গ্রহণ করা যাবে না। কয় কেন? কয় এগুলি আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা পীর ছিল তারা গ্রহণ করে নাই। যদি আমি গ্রহণ করি তাহলে আমি আমার পূর্ববর্তী যারা পীর ছিল, পীরের অমান্য করার কারণে এগুলি গ্রহণ করা যাবে না। তবে শোনো, এগুলি নেওয়ার জন্য কত মানুষ হাত পেতে আসে, যাদের দরকার তাদেরকে দিয়ে দাও। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির প্রয়োজন নাই। যারা বলেন যে সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির দরবারে কেন হাদিয়া নেয় না, আমি আপনাদেরকে বইটা বলে দেই। রাহাতুল কুলুব এই কিতাবের মধ্যে লেখা আছে, আরো বহু সংখ্যক ঘটনা লেখা আছে। আল্লাহর ওলিরা হাদিয়া গ্রহণ করতেন না। কয় কেন? কয় এই হাদিয়ার মধ্যে হালালও থাকতে পারে, হারামও থাকতে পারে। সবচাইতে বড় কথা হলো হাদিয়া গ্রহণ না করলে তার মধ্যে দুনিয়ার লোভ থেকে বিরত থাকা যায়। আমরা তো 1 কাপ চা খাওয়াইনি পিছে পিছে শুনি, তাই না? হাদিয়া পাইছি বড় খুশি, কিন্তু না, হাদিয়া দেওয়ার মধ্যে আসে খুশি আছে। আপনি ভারের হাদিয়া দেন, এই হাদিয়া দেওয়ার মধ্যে একটা মনের তৃপ্তি আছে। হাদিয়া দিলে নিজেকে বাদশা মনে হয়, আর হাদিয়া গ্রহণ করলে নিজের সুরসুর মনে হয়। বুঝেন না? আমি তো মাঝে মাঝে হাদিয়া কিছু নেই, বিভিন্ন সময় বিভিন্ন দরকারে, তো হাদিয়া নিলে নিজে সুরসুর মনে হয়, ছোট মনে হয়, এটাই বাস্তব। আর হাদিয়া দিলে নিজের কি মনে হয়? বাদশা মনে হয়। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন কালামে পাকের মধ্যে আপনার খরচের কথা বলছে। আমরা অনেকে আছি 10 টাকাও খরচ করি না, শুধু কেমনে 10 জনকে নেওয়া যাবে, কেমনে মানুষেরটা খাওয়া যাবে, কেমনে মানুষেরটা জোর করে নেওয়া যাবে, এই চিন্তা ভাবনা আছে। কিন্তু একজনের 10 টাকা দিব এই চিন্তা নাই। ভাইয়ের সম্পদ কেমনে ঠকাবো, বইনের সম্পদ কিভাবে ঠকাইবো, ওয়ারিশ কেমনে ঠকাই, বইনের কেমনে ওয়ারিশ না দেওয়া যায়, এই চিন্তা আছে।
বইনে মাফ করে দিলে তো জায়েজ, আরে বইনেরে বেশি দিলে এটাও তো জায়েজ, এটা জায়েজ না? তাহলে জীবনে বইনেরে 10 টাকা বেশি দিলা না, বইনেরটা পাওয়ার জন্য তোমার এত চিন্তা কেন? এই জন্য জার্জির হক বুঝিয়ে দেওয়া লাগবে। সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির দরবারটা হলো কোরআন এবং হাদিসের নিরিখের দরবার। এই জন্য কোরআন হাদিস থেকে তিনি চয়ন করে কোরআন হাদিস তিনি বিজ্ঞ আপনার আলেম হয়ে সেটা কোরআন হাদিস রিসার্চ করে তিনি দেখলেন যেই কাজগুলি করার দরকার সেই কাজগুলি আমাদেরকে নির্দেশ করলেন, যেই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকা দরকার ওই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ করেছেন কোরআন হাদিস অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির সেই নির্দেশিত পথে কোরআন হাদিস জন্য মেনে হুজুর কেবলার সেই তরিকা অনুযায়ী চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা